৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নে স্পোর্টস একাডেমি গঠনের লক্ষ্যে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২১ নভেম্বর শুক্রবার সকালে চকরিয়া উপজেলার ডুলহাজারা উদয়ন আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে ফাঁসিয়াখালী স্পোর্টস একাডেমির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ ইব্রাহিম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নাল উদ্দিনের সঞ্চালনার মধ্য দিয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন ফাঁসিয়াখালী স্পোর্টস একাডেমির স্বপ্নালু অভিযাত্রী দলের স্বপ্নদ্রষ্টা আমিনুল ইসলাম। পরবর্তী সময়ে একাডেমি গঠনের প্রয়োজনীয়তা ও পরিকল্পনা নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের সিএ টু অ্যাডমিনিস্ট্রেশন কামরুল হাসান পলাশ, হায়দারনাসি মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ হোসাইন, হারকাজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, মালুম্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রমজান আলী মুন্না সহ আরও অনেকে। সভায় বক্তারা বলেন, ফাঁসিয়াখালী স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠা হলে স্থানীয় যুব সমাজ খেলাধুলার মাধ্যমে এগিয়ে যাবে এবং বিভিন্ন খেলায় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। হায়দারনাসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডুলহাজারা উদয়ন আদর্শ বিদ্যালয়ের সহ সম্পাদক ও ফাঁসিয়াখালী স্পোর্টস একাডেমি গঠনের নেপথ্যে মূল ভূমিকা পালনকারী আরশাদ মজুমদার। তিনি বলেন, স্পোর্টস একাডেমি শুধু ফুটবল নয়, ক্রিকেট, কাবাডি, সাঁতার সহ বিভিন্ন খেলার প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি চলছে। ফাঁসিয়াখালী স্পোর্টস একাডেমি গঠনের গুরুত্ব অনেক বেশি বলে। এই স্পোর্টস একাডেমিতে শুধু ফুটবল নয়, শুধু ক্রিকেট নয়, শুধু দাবা নয়, ক্যারাম নয়, প্রয়োজন আমরা সাঁতার প্রতিযোগিতাতেও আমরা অ্যাটেন্ড করব। তাহলে ফাঁসিয়াখালী ইউনিয়নের একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি, এই পরিচিতি আরো বেশি সমৃদ্ধ হবে এই ফাঁসিয়াখালী স্পোর্টস একাডেমি গঠনের মাধ্যমে। এটার গুরুত্ব অনেক বেশি। অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ ইব্রাহিম খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, কোনোভাবেই টাকা চার্জ করা যাবে না। অর্থের বিনিময়ে খেলে কখনো ভালো খেলোয়াড় হওয়া যায় না। পাশাপাশি তিনি আরও বলেন, সবার সঙ্গে মিলেমিশে খেলতে হবে। একা একা খেলে দল বা নিজের উন্নতি কোনোভাবেই সম্ভব নয়। আমার বাইরে খেলতে যেতে হবে, আমি চার্জ করতে পারবো না। খেলা এই চার্জটা কিন্তু আমি দেখতেছি 2000 পরের দিকে না, আরও বেশি হবে। 2015-16 দিকে এসে এই চার্জটা করে যে আমাকে 5000 টাকা দিতে হবে একজন খেলোয়াড়। আমার এটা কেমন জানি লাগে। আমরা তো খেলতে যাই, আমাদেরকে কোনো টাকা দিত না, ওরা শুধু গাড়ি ভাড়াটা দিয়ে দিত। তো এই জিনিসটা থাকলে কিন্তু তুমি ভালো জায়গায় কিন্তু আশা করা যাবে না যে আমি নিজেকে উপস্থাপনা করবো। খেলার মাঠে কিন্তু উপস্থাপনা করা যায়। অনেক সময় একা একা খেলতে চাই যে আমি একা একা খেলবো না, একা একা খেলা যাবে না, আমি সবার সাথে নিয়ে খেলতে হবে। পাসিং এগুলো থাকতে হবে। ডিভিশন করে, আমরা কিন্তু ডিভিশন বলি না যে একা একা খেলতে চাই, এগুলো করলে কিন্তু ভালো খেলোয়াড় কি করা যায় না, চয়েস করা যায় না। অনুষ্ঠানের শেষে ফাঁসিয়াখালী স্পোর্টস একাডেমির উপদেষ্টা কমিটি ও আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং উদয়ন আদর্শ বিদ্যালয়ের সহ সম্পাদক ও ফাঁসিয়াখালী স্পোর্টস একাডেমি গঠনের নেপথ্যে মূল ভূমিকা পালনকারী আরশাদ মজুমদারের আপ্যায়নে খাবারের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। ডেস্ক নিউজ, বান্দরবান ট্রিবিউন।